আজকের স্টোরিটা আমাকে লিখে পাঠাইছে গাইবান্ধা জেলা থেকে সাথী আক্তার নামের একটি মেয়ে। আমি মনে করি যে এই আপুটার বাস্তব জীবন গল্প প্রত্যেকটা মানুষের জানা উচিত, কারণ এই জীবনের গল্প থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে মেয়েদের। চলুন তাহলে শুরু করা যাক। সালটা ছিল 2019 সাল। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফ্রি টাইম কাটাচ্ছিলাম বাসাতে। সেই সময়টাতে একটা ছেলের সাথে আমি বাটন ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলতাম। তার সাথে কথা বলতে বলতে নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলি। তাকে যে আমি এতটা পরিমাণে ভালোবাসতাম, এক কথায় আমি তার জন্য পাগল ছিলাম। আর সেই ছেলেটার পরিচয় ছিল আমার এক পাড়া প্রতিবেশী ভাবির সে আপন ভাই। সে ছিল একজন প্রবাসী। সে বিদেশে যাওয়ার 1 বছর পর থেকেই আমার সাথে রিলেশনে যায়। বলতে গেলে ছেলেরা ছিল খুবই কোটিপতি, আর আমি ছিলাম খুবই গরিব ঘরের একটা মেয়ে। এজন্য তার ফ্যামিলি থেকে কিছুতেই আমাকে মেনে নিবে না। ও যেহেতু আমাকে ভালোবাসে, এই জন্য ওর পরিবারকে জোর করেই ও মানানোর চেষ্টা করে। যদিও তার পরিবারের সাথে সে অনেক জোরাজোরি করার পর আমার সাথে বিয়ে দিতে তাকে রাজি হয়েছিল। এরপরে 2020 সালে সে আমাকে বিয়ে করার জন্য দেশে আসে। তার পরিবারকে অনেক কষ্ট করে রাজি করায়। এরপরে তার সাথে যখন আমার বিয়ে হয়, তখন মোটামুটি দিনগুলো ভালোই কাটাচ্ছিলাম। তারপরে তো শুরু হয় যখন সে বিদেশে চলে যায়, তখন থেকে অত্যাচার। আমাকে তো সে বিয়ে করে নতুন অবস্থায় বাবার বাড়িতে রেখে সে প্রবাসে চলে যায়। সেই টাইমটাতে কিন্তু আমার কাছে একটা ফোনও ছিল না। অন্য মানুষদের ফোন থেকে তার সাথে কথা বলতে হতো। তার পরিবার থেকে আমাকে এতটা পরিমাণে অত্যাচার করতো যে আমার বাবার বাড়িতেও আমাকে যেতে দিত না। আবার যদি আমার বাবার বাড়ি থেকে কেউ আমাকে আনতে যেত, তাদেরকে এক চুল সম্মানও করতো না। সোজা কথায় তারা আমাকে 2 চোখেও দেখতে পারতো না। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল। তারপরেও আমার স্বামী আমাকে একটা ফোন পর্যন্ত কিনে দেয় না। এরপরে তো আমি ভেবেছিলাম যে কলেজ থেকে যদি উপবৃত্তি টাকাগুলো পাই, তাহলে সেই টাকা দিয়ে একটা ফোন কিনবো। আমার কাছে যেহেতু ফোন ছিল না, এই জন্য আমার সিমটা আমার শ্বশুরের ফোনে ভরেছিলাম। আমার শ্বশুর সেই টাকাগুলো তুলে আর আমাকে দেয় না। আমি তাকে অনেকবার করে বলেছিলাম যে বাবা আমাকে টাকাগুলো দেন, আমি একটা ফোন কিনবো, কিন্তু সে বলে যে আমি টাকাগুলো তুলে কিস্তি দিয়ে দিয়েছি, এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না। এরপর আমি আমার স্বামীকে যখন বলি, তখন আমার স্বামী আমাকে কিছু টাকা দেয়। তার সাথে আমার বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি একটা ফোন কিনি। আমি যে ফোন কিনেছিলাম, আমার এই ফোন কিনা নিয়ে তার বোন আমার সাথে অনেক ঝামেলা করে। মাঝে মধ্যে আমার স্বামী যখন আমাকে হাত খরচ বাবদ কিছু টাকা দিত, সেই টাকার কথা যদি তার পরিবার থেকে একবার জানতো না, তাহলে অনেক অশান্তি হতো পরিবারে। ওই যে কথায় আছে না, অভাগীর কপাল। অভাগী তো যেই দিকে যায়, তার কপাল সেই দিকেই পুড়তে পুড়তে যায়। এইদিকে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে মেনে নিচ্ছে না, আর আমার স্বামী যেখানে কাজ করতো বিদেশে তার কাজটা ছুটে যায়। তখন আমার স্বামী আমাকে বলে যে আমি একেবারে দেশে চলে আসবো। তাকে আমি অনেক বুঝিয়ে বলি যে এখন দেশে আসতে হবে না, তুমি কিন্তু নিজে এখনো সফল হতে পারোনি, তোমার পরিবার এখন পর্যন্ত আমাকে মেনে নেয়নি। তোমার বাবা মায়ের যতই অর্থ সম্পদ থাক না কেন, তোমাকে তো নিজে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই অবস্থায় যদি তুমি এখন দেশে চলে আসো, তাহলে দেশে এসে কি করে খাবা? তোমার ফ্যামিলির সাথে কিন্তু অনেক ঝামেলা হবে। এক কথায় আমি তাকে অনেক জোর করি, তাকে অনেক জোর করে বুঝিয়ে বলি যে তুমি ওইখানে থাকো, কোনো না কোনো একটা কাজ ঠিকই মিলে যাবে। এইদিকে কিন্তু শ্বশুর বাড়িতে আমি তাকে ছাড়া অনেক কষ্ট করতাম, তারপরেও তাকে বিদেশ থেকে আমি আসতে দিতাম না। আমার কথা মতো সে বিদেশে থেকে যায়। যখন সে আমাকে বিয়ে করেছিল, তখন তার বেতন ছিল মাত্র 30,000 টাকা, আর এখন সে বিদেশে থাকতে থাকতে তার বেতন হয়েছে 2 লক্ষ টাকা। এখন সেই মানুষটা আমাকেই দেখতে পারে না, কারণ সে তো এখন একটা সফল ব্যক্তি। আমার মতো 10-12টা মেয়ে সে প্রতি মাসে কিনতে পারবে। আমার মতো মেয়েরা নাকি তার হাতে পায়ের নিচে এসে কড়াকড়ি খায়। আমি এখন তাকে দেশে আসার জন্য অনেক জোর করি, কিন্তু সে আসে না। সে তো এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমাকে তো তার আর কোনো প্রয়োজন নেই। তার ফ্যামিলি থেকে তাকে কখনোই দেশে আসতে দিত না। আমি যখনই তাকে দেশে আসার কথা বলতাম, তখনই সে বলতো যে আমি আগে প্রতিষ্ঠিত হব, তারপরে দেশে আসবো। দেশে আসা আমার অনেক দেরি আছে। তার ফ্যামিলি থেকে তার মা, বাবা, বোন সবাই মিলে তাকে শিখিয়ে দিত, তোর বউ তোকে যতই দেশে আসতে বলুক না কেন, তুই দেশে আসবি না। এমনি করে মেয়েটা আর কতদিন থাকবে? এত কিছু সহ্য করতে পারবে না, দেখবি একদিন এমনিতে নিজে থেকেই চলে যাবে। বছরের পর বছর এভাবেই প্রবাসী স্বামীকে প্রবাসে রেখেই দিনগুলো কাটাতে হয়। 2023 সাল থেকে সে আমাকে টোটালি ভাবে সম্পূর্ণ অবহেলা শুরু করে। একদমই খোঁজ খবর নিত না, কোনোদিন আমাকে ফোনও দিত না। এরপরে একদিন আমি কোনো একভাবে তার ফেসবুকের পাসওয়ার্ড জানতে পারি। তারপরে তার ফেসবুক লগ ইন করে দেখি বিভিন্ন মেয়েদের সাথে সে কথা বলতো। এমনকি সেই মেয়েদের পিছনে সে টাকা উড়াইতো, অথচ দেশের বাড়িতে আমি ভাতই পাইতাম না। সেই মেয়েদের সাথে সে টাকা দিয়ে সময় পার করতো, আর তার ফ্যামিলি থেকে আমাকে দোষারোপ করতো, বলতো যে সব টাকা নাকি তার ছেলে আমাকেই দেয়। আমার শ্বশুর বাড়ির সবাই তো বলতো যে আমার বাবার বাড়ির সংসারটা নাকি আমার স্বামীর টাকাই চলে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা যদি তার নিজের সংসারের প্রয়োজন বেঁধে কোনো জিনিস কিনতো, সেই দোষটাও আমার শাশুড়ি দিত, বলতো যে ওর বাপের কি ওইটা কেনার সামর্থ্য আছে নাকি, আমার ছেলের টাকা দিয়েই এত